আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের বেতিলার ঐতিহাসিক কলোনিয়াল আবাসিক এলাকায়। বেতিলা খালের পাড়ে সময় যেন এক অদ্ভুত মায়ায় থমকে আছে। এক পাশে শান্ত বয়ে চলা জল, আর তার কুল ঘেঁষে দাঁড়িয়ে থাকা 8টি অট্টালিকা। নালুর পাড়ার এই গলিটা যেন এক স্মৃতির গোলক ধাঁধা। এখানে মোট 8টি পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে শত বছরের পুরনো আভিজাত্য আর এক বুক গোপন দীর্ঘশ্বাস। এদের মধ্যে লক্ষ্মী নিবাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে, এর কারুকার্যময় সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। অন্য সব বাড়িগুলো দোতলা বা একতলা হলেও এদের মধ্যে এই লক্ষ্মী নিবাস বাড়িটি 3তলা। এক সময় দাপট আর ঐশ্বর্যের কথা বলে এই লক্ষ্মী নিবাস, কিন্তু বাকি বাড়িগুলোর নাম জানা যায়নি। হয়তো এগুলোর নাম কখনো জানা যাবে না। সুকৌশলে লুকিয়ে ফেলা হয়েছে সবকিছু। আজ যারা এইসব বাড়িতে বসবাস করেন, তারা নিজেদের এই মাটির বংশধর দাবি করলেও তাদের চোখের মণি আর দেয়ালের শেওলার মধ্যে তেমন মিল খুঁজে পাওয়া যায় না। তাদের দাবির আড়ালে লুকিয়ে থাকতে পারে এক মস্ত বড় শূন্যতা। দেশভাগের সেই অভিশপ্ত দিনগুলোতে যখন এই জনপদ ছেড়ে অভিজাত হিন্দু পরিবারগুলো পাড়ি জমিয়েছিলেন ভারতে, তখন তারা শুধু ঘর ছাড়েননি, ফেলে গেছেন তাদের নিজেদের অস্তিত্বের একটা টুকরো। স্বদেশ হারানোর সেই হাহাকার আর নারীর টান আজও এই লুনার ধরার দেওয়ালে কান পাতলে শোনা যায়। ভিটে মাটি ছেড়ে যাওয়ার সময় তারা যে অশ্রু ফেলেছিলেন তা মিশে আছে বেতিলা খালের জলে। এরপরের ইতিহাস কেউ বলে না, কেউ মনে রাখতে চায় না। মানিকগঞ্জের অন্য কোনো ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে চাইলে বলতে পারেন, আমি আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবো।